গত কয়েকদিন ধরে একটা বিষয় আমাকে প্রচন্ডভাবে ভাবাচ্ছে, কার্যত তাড়িয়ে বেড়াচ্ছে। আহ, দিন কয়েক আগে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমাদের গর্বের মুহূর্ত, গর্বের সময়। তৃতীয়বারের জন্য এই চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত, এবং সব থেকে বড় কথা, পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে। আহ, যেই মুহূর্তে গোটা দেশ এই আনন্দ উদযাপনে মেতে উঠেছিল, ঠিক সেই সময় বিহারের বৈশালী জেলায় ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। আমরা যারা মিডিয়ার জগতের মানুষ, তাদের চোখে হয়তো ঘটনাটা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষের চোখে হয়তো তেমনভাবে পড়েও নি। আপনারা অনেকেই হয়তো ঘটনাটা সম্পর্কে জানেনও না। কিন্তু এই একটা ঘটনা আমাকে গত প্রায় ধরুন এক সপ্তাহ এখনো হয়নি, এই 4-5 দিন, 4 দিন ধরে আমাকে কার্যত তাড়িয়ে বেড়াচ্ছে। কি ঘটেছিল বৈশালীতে না, যখন খেলা চলছে সেই সময় কয়েকজন আহ, ওই এলাকার কিশোর এবং তরুণ তারা বসে খেলা দেখছিল, এবং খেলা চলাকালীন ভারতের একটা উইকেটের পতন হয়। ঠিক সেই সময় সেখানে উপস্থিত এক মূক ও বধির কিশোর, তার নাম কুন্দন কুমার, সে কি করে হাততালি দিয়ে ওঠে। কারণ কোনো কারণবশত সে হয়তো বুঝতে পারেনি যে উইকেটটা ভারতের পড়েছে। সে হাততালি দিয়ে ওঠে, এবং সেখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত। তাকে, তার সঙ্গী যারা খেলা দেখছিল, তারা তাকে মাটিতে ফেলে প্রচন্ড হারে মারধর করে। মারধর এমন ভাবে করে যে তার মাথায় ভয়ঙ্কর চোট লাগে। তারপর এলাকার মানুষ তাকে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে আহ, আরো বড় হাসপাতাল এবং শেষ পর্যন্ত পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাকে রেফার করা হয়, কিন্তু রাস্তায় তার মৃত্যু ঘটে। এই যে ঘটনাটা, এই ঘটনাতে কিষেন কুমার নামে প্রধান যে অভিযুক্ত, সেও একজন মানে নাবালক। তাকে পুলিশ খুঁজছে এবং তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করছে। প্রশ্নটা এই একটা ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাটাকে নিয়ে যে তা নয়, বাট এই ঘটনাটাকে কেন্দ্র করেই আবার যে প্রসঙ্গ বা যে বিষয় নিয়ে আজকে আমি বলতে বসেছি আপনাদের সামনে, সেই প্রসঙ্গটা আসছে। আমরা যারা মানুষ, যারা বাসিন্দা এই দেশের, শুধু এই দেশ বলবো কেন, গোটা বিশ্বের যারা মানুষ, তারা কি এখন সত্যি ভালো আছি? আমি হয়তো, আপনি বলতে পারেন যে না, কোথায় ভালো আছি। একদিকে ইরান ইসরায়েলের যুদ্ধ, তাতে আমেরিকার নাক গলাচ্ছে এবং আমেরিকার প্রত্যক্ষ সেখানে মদত। অন্যদিকে গোটা পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া আগুনে জ্বলছে কার্যত। পাকিস্তান এবং তালিবানদের আফগানিস্তান, সেখানে যুদ্ধ পরিস্থিতি। গত 3.5 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। আহ, আমেরিকা কিছুদিন আগে ভেনিজুয়েলাতে আক্রমণ করেছে। আবার শোনা যাচ্ছে ইরান যুদ্ধের পরেই তারা নাকি কিউবা আক্রমণ করবে। আহ, আমরা যদি দেখি, দক্ষিণ এশিয়ার একাধিক দেশে অস্থির পরিস্থিতি রয়েছে। বাংলাদেশ কার্যত আগুনে জ্বলছিল গত কয়েকদিন আগে পর্যন্ত। বর্তমানে নতুন সরকার সেখানে হওয়ার পরে আহ, অভ্যন্তরীণ সিচুয়েশন এক্স্যাক্টলি কি সেটা সম্পর্কে এখনো আমরা পরিষ্কার ধারণা না পেলেও আগের তুলনায় কিছুটা স্থিতাবস্থা ফিরেছে। এই সমস্ত কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা আদৌ ভালো আছি? আপনারা হয়তো সহজ সরল ভাবে বলবেন যে না, কোথায় ভালো আছে, এটা মানসিক অশান্তি তো চলছেই। সেই যে মানসিক অশান্তি বা এই প্রসঙ্গে যে মানসিক অশান্তি, সেটাকে যদি আমরা একটুখানি সরিয়ে রাখি, যে এই অস্থির পরিস্থিতিটাকে যদি সরিয়ে রেখে আমরা যদি ভাবি মানুষ হিসেবে
আমরা কি আদৌ ভালো আছি? আমাদের মন, আমাদের মস্তিষ্ক, আমাদের সহনশীলতা, আমাদের ধৈর্য, সমস্ত কিছু কি সঠিক জায়গায় আছে? উত্তর একটাই, হয়তো নেই। তার কারণ, যে ঘটনাটা এই বৈশালীতে ঘটেছে, সেই ঘটনাটা আকছার আমার আপনার বাড়িতে, পাশের বাড়িতে, পাড়ার মোড়ে, অফিসে এবং মানে অন্যান্য সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করি আমরা। ভুল হয়, বোঝার ভুল হয়, সিদ্ধান্তে ভুল হয়, কখনো কখনো ভুল করেও ভুল হয়ে যায়। সেই ভুলের প্রতিদান যদি সর্বক্ষেত্রে প্রাণ দিয়ে দিতে হয়, তাহলে তো সেটা সত্যি প্রশ্নের মুখে দাঁড়ায় যে আমরা মানসিকভাবে সুস্থ তো? 2024 সালের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ জুলাই আগস্ট মাস থেকে বাংলাদেশে আমরা দেখেছি যে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকার সেখানে পড়ে যায়, সেখানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিবেশ পরিস্থিতি। তারপর আহ, সেখানে তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে তৈরি হয় এবং সেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমশ বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। এবং সেখানে কখনো যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের উপরে আক্রমণ, সেখানে একের পর এক হত্যাকাণ্ড, মব লিঞ্চিং এর ঘটনা সেখানে ঘটে। দীপু দাস, অমৃত মণ্ডলদের নাম আমরা জানি, যেখানে তারা কিনা মব লিঞ্চিং এর শিকার হয়েছেন। আহ, এছাড়াও শুধু আহ, হিন্দু সম্প্রদায়ের মানুষ যে সেখানে মব লিঞ্চিং এর শিকার হয়েছেন তা না, মুসলিম বহু মানুষ সেখানে মব লিঞ্চিং এর শিকার হয়েছেন বা কখনো তাদেরকে মানে শার্প শুটার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের দেশে সেই বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিকভাবে প্রতিবাদ, কখনো অরাজনৈতিক মঞ্চ গড়ে সেই প্রতিবাদ। 2024 সালে আমাদের দেশে, অর্থাৎ এই খাস কলকাতা শহরের বুকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আপনারা সবাই জানেন, যেখানে কিনা আহ তিলোত্তমাকে হত্যা করা হয়, তাকে ধর্ষণ করে হত্যা করা হয় আরজি কর মেডিকেল কলেজের মধ্যেই। সেই ঘটনায় গোটা বাংলা, গোটা দেশ, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত প্রতিবাদে গর্জে ওঠে। দোষী শাস্তি পেয়েছেন ইতিমধ্যেই, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, এক এক করে যে ঘটনা ঘটেছে, এর আগে বিহারে আহ, দেখা গেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে খুন করা হয়েছিল, তার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেছে আহ, বামেদেরকে। অন্যদিকে বাংলাদেশের ঘটনায় বিজেপি পথে নেমেছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে এই ধরনের ঘটনায়। সব মিলিয়ে রাজনৈতিকভাবে একাধিক মিটিং, মিছিল, প্রতিবাদ, ধর্ণা, আহ, সরকারের বিরুদ্ধে মানে রাস্তায় নেমে কার্যত মার খেয়েছেন রাজনৈতিক কর্মীরা। কিন্তু আমরা যারা প্রতিবাদ করি, আমরা যারা প্রতিবাদ করতে মাঠে নেমেছিলাম, তারা কি কখনো ভেবে দেখেছি এই যে মানসিক স্বাস্থ্য মানুষের, সাধারণ মানুষের যে মানসিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে সেই স্বাস্থ্যকে নিয়ে কখনো আমরা পথে নেমেছি? সেই স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের এই যে অসহিষ্ণুতা, সেটাকে নিয়ে আমরা কখনো পথে নেমেছি? এই কুন্দন কুমারের ঘটনা একটা নিছক আলাদা ঘটনা নয়, এরকম আকছার ঘটছে। কখনো চায়ের দোকানে, পাড়ার মোড়ে, সেখানে সাধারণ একটা কথাকে কেন্দ্র করে হাতাহাতি এবং তা থেকে খুন। ডাস্টবিনে
আহ, এক দোকানের থেকে খেয়ে অপর দোকানে একটা ওই টিস্যু পেপার মুখ মুছে সেটাকে ফেলাকে কেন্দ্র করে রীতিমতো মারামারি, রাস্তায় ফেলে মার। খাওয়ার কিনতে গিয়ে সেখানে খাবার দিতে দেরি হওয়াতে দোকানিকে খুন করে দেওয়া। অথবা আমরা বছরের পর বছর ধরে দেখতাম বিভিন্ন ক্রাইম থ্রিলারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখতাম যে হয়তো প্রেমে আঘাত পাওয়ার জন্য খুন হয়েছে, এরকম ঘটনা হয়ে বহু ক্ষেত্রে দেখা গেছে। বা আহ, ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতার জেরে খুন হয়েছে, এটা দেখা গেছে। কিন্তু ছোট ছোট ইস্যু, ছোট ছোট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কথায় কথায় মানুষের প্রাণ কেড়ে নেওয়া, বা ধরুন এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে, আপনাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে এক বন্ধুর প্রতি আপনার হয়তো খুব রাগ হচ্ছে যে দূর ও কি বলছে, এই কথাগুলো কি ফালতু কথা বলছে, তাই বলে কি আপনি তার গলা চিপে ধরবেন? তাকে কি এমন মার মারবেন যে সে মৃত্যু পথযাত্রী হয়ে যাবে? নিশ্চয়ই নয়। অথচ এই ধরনের ঘটনা ঘটছে, রোজ ঘটছে, প্রতি মিনিটে মিনিটে ঘটছে। শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলা নয়, শুধু বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান নয়, গোটা বিশ্ব জুড়ে এই একই জিনিস ঘটছে। ইতিমধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে আহ, বিভিন্ন প্রোগ্রামে আমেরিকার একাধিক ইউনিভার্সিটি তারা নতুন নতুন কোর্স শুরু করেছে, যাতে এই ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফোমোর যে একটা প্রাধান্য দেখা যায়, সেই প্রাধান্যটাকে সরিয়ে দেওয়া যায়। অর্থাৎ যারা, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, যারা মধ্যবয়স্ক, তাদের মধ্যে ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ভিড়ের মাঝখানে হারিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ, আমি কিছু না করতে পারলে হারিয়ে যাব, এই যে একটা চিন্তাধারা, এই যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে দূর করার জন্য, মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রোগ্রাম তারা শুরু করেছে। আমাদের দেশে সেই সচেতনতা কবে জাগবে? শুধু রাজনৈতিক স্বার্থে আমরা প্রতিবাদ করতে নামছি, শুধু রাজনৈতিক স্বার্থে আমরা পথে নামছি। কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো খ্রিস্টান, কখনো শিখ, প্রত্যেক ক্ষেত্রে আমরা ধর্মের জিগির তুলে রাজনৈতিকভাবে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা পথে নামছি। কখনো প্রতিবাদ, কখনো মানুষকে সচেতন করা, এই সমস্ত কাজ আমরা করছি। আমার আপনার ঘরের মানুষগুলোর মানসিক স্বাস্থ্য, অসহিষ্ণুতা, এগুলোকে দূর করার জন্য আমরা কি আদৌ পথে নামছি? আগামী দিনে আপনারা এই বিষয়টাকে একটু ভেবে দেখবেন যে এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলো আদৌ কি অভিপ্রিত? বোধহয় না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভিডিওটি সম্পর্কে যদি আপনার বিন্দুমাত্র ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে আপনার মনে দাগ কাটে, আমাকে আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। কিভাবে এই অসহিষ্ণুতাকে দূর করা যেতে পারে, কিভাবে এই মানসিক অশান্তিকে দূর করা যেতে পারে, আমাকে জানান। আলোচনা হোক সুস্থ স্বাভাবিক পর্যায়ে, সুস্থ মানসিকতায়।